আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, চলে আসলাম আবার অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আমি গ্রামের বাড়ি আসছি ঘোরার জন্য। তো এখানে হাইডুডু খেলা হচ্ছে, তাই আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম। হাইডুডু খেলা আমরা ছোটোবেলা অনেক খেলছি, এখন মূলত খুব কমই দেখতে পাওয়া যায়। তাই আমাদের গ্রামে এই আয়োজনটা হয়েছে, তাই আমিও দেখতে আসলাম। আর আপনারাও দেখেন, আমার সাথে এনজয় করেন। খুব সুন্দর একটা খেলা, কবাডি খেলা, হাইডুডু খেলা। অনেক জায়গায় কবাডি বলে, অনেক জায়গায় হাইডুডু বলে। আমরাও ছোটোবেলা খেলেছি, খুব মজার একটা খেলা। তাই ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে দেখি খেলাটা। তো দেখতে থাকুন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। অনেক দিন হয় ভিডিও দিতে পারি না, একটা কাজে বিজি আছি, ব্যস্ত থাকি, যার কারণে ভিডিও বানানো হয় না। মূলত আমি বিদেশের ব্যাপারে ভিডিও বানিয়ে, আপনারা জানেন। আমি কিছুদিনের মধ্যে আবার বিদেশে ভিডিও বানাবো। আমি একটু ইন্ডিয়া যাব, আমি আপনাদেরকে নিয়ে যাব ইন্ডিয়া, নেপাল কিভাবে যাওয়া যায় বাই রোডে। ইন্ডিয়া হয়ে কিভাবে নেপাল যেতে পারবেন, কিভাবে ভুটান যেতে পারবেন, এ ব্যাপারে ভিডিও দেব। আপনারা যাদের ইচ্ছা আছে ইন্ডিয়া নেপাল যাওয়ার, আমাকে ফলো করবেন। আমি আপনাদেরকে বলে দেব আপনারা বাই রোডে কীভাবে নেপাল যাইতে পারবেন ইন্ডিয়া হয়ে। তো আর যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, ইটালি, গ্রিস, আমেরিকা, কানাডা, তাদেরকে আমি বলবো আপনারা দালালকে টাকা না দিয়ে আপনারা নিজে নিজে চেষ্টা করুন। পাসপোর্টটা বানান, একটু ঘোরাফেরা করুন। যেরকম প্রথমে ইন্ডিয়ান ভিসা লাগান, ইন্ডিয়া ঘোরেন, নেপালের ভিসা লাগান, নেপাল ঘোরেন, ভুটানের ভিসা লাগে না। তারপরে আশেপাশে কিছু দেশ আছে, যেরকম শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলা ঘুরবেন, অভিজ্ঞতা হবে। তারপরে আপনারা ইউরোপের ভিসা লাগান, পেয়ে যাবেন। অনেকে বোঝে না, দালালে 10 লাখ 20 লাখ টাকা দেয়া বয়ে থাকে, পরে দালালে ধোঁকাবাজি করে, নেয় না, ঘোরাফেরা করে। তাই আমি বলবো আপনারা নিজে নিজে চেষ্টা করেন, তাহলে যেতে পারবেন। কারণ এই যে লিবিয়া দিয়ে লোকজন যায়, কত লোক মারা যায়, কত রিস্ক নিয়ে মাফিয়ারা আটকায় রাখে, মুক্তিপণ আদায় করে। টাকা দাও 10 লাখ 20 লাখ, এক একটা লোকের ইটালি পৌঁছতে 18 থেকে 20 লক্ষ টাকা খরচা হয়। তারপরে কষ্ট করতে হয়, ভিন্ন মাইরও খাইতে হয়, খাওয়া দাওয়ায় কষ্ট হয়। কি দরকার এত রিস্কের? আপনারা নিজে নিজে ভিসা করেন। এম্বাসিতে বসে আছে ভিসা দেওয়ার জন্য, আমাদের একটু চেষ্টা করতে হবে। কত লোক যাইতেছে, ভিসা পাইতেছে,
আপনারা ওটা চেষ্টা করেন, তাহলেই পারবেন। আপনারা পাসপোর্ট বানায় একটু নিজে নিজে ঘোরাফেরা করেন, যেভাবে আমি বললাম। ইন্ডিয়া, নেপাল, আশেপাশের দেশগুলোই ঘোরেন। আস্তে আস্তে সব দেশের ভিসাই পাবেন। পুরো পৃথিবী আপনি ঘুরতে পারবেন। আপনাকে ভিসা দেওয়ার জন্য এম্বাসি বসে আছে, কিন্তু আপনার তো যেতে হবে। আপনি না গেলে তার ভিসাটা দেবে না আপনাকে। আপনার যেতে হবে, একবার রিজেক্ট হবে, পরে আবার দিবেন, সমস্যা কি? একবার যদি রিজেক্ট হয়, তাহলে আপনি জানবেন, বুঝবেন যে কিভাবে রিজেক্ট হয়েছে। আপনার অভিজ্ঞতা হবে আমরা কি জন্য, কি কারণে রিজেক্ট হলো। পরের বার ওটা সংশোধন করে আপনি আবার জমা দিবেন। অবশ্যই ভিসা হবে, কেন হবে না? ছোটোখাটো দেশ আগে ঘুরলেন, আমরা আইডিয়া হলো, সাহস হলো, কেন ভিসা দেয় না, কেন রিজেক্ট হয়, এগুলা জানতে পারবেন। বিভিন্ন দেশের লোকের সাথে চলবেন, বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। তাই বললাম, আপনি এভাবে চেষ্টা করে দেখেন, টাকাও কম লাগবে। যা করবেন নিজের হাতে, নিজে নিজে করবেন। আর কে কোন দেশে যাইতে চান, কীভাবে যেতে চান, আমাকে কমেন্টস করলে আমি বলে দেব, সহজে আপনারা যেতে পারবেন। যাই হোক, যেই উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম, হাইডোরো খেলা, এটা দেখেন, এনজয় করেন। যারা হাইডোরো খেলা ভালোবাসেন, আমাদের দেশের জাতীয় খেল হাইডোরো। খুব সুন্দর একটা খেলা। আমরা ছোটবেলা খেলতাম গ্রামে গ্রামে। আজকে যে খেলাটা হইতেছে, এটা হচ্ছে বিবাহিত যারা বিয়ে করছে, যারা বিয়ে করে নাই, দুই দলে খেলা হতেছে, বিবাহিত, অবিবাহিত। তো ভালো মজার একটা খেলা, দেখেন, দেখে এনজয় করেন। আর আমি এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেব। আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন। কারণ কিছুদিন গ্যাপ গেছে, ভিডিও দিতে পারি নাই ব্যস্ত থাকার কারণে। তাই এখন আবার নিয়মিতভাবে ভিডিও দেব। আমি ভিডিও বানাই যে আপনাদের একটু উপকারে আসুক, কিভাবে বাইরে যাইতে পারবেন এই ব্যাপারে। কারণ অনেক লোকে দালালকে টাকা পয়সা দিয়া ভুগতে হয়। তাই আপনারা দালালকে টাকা পয়সা দেবেন না, যদিও দেন বুঝে শুনে দিবেন। যেহেতু টাকা এমন জিনিস, একবার কারো হাতে গেলে আর ফেরত আসতে চায় না, আসে না। তাই যাই কিছু করবেন বুঝে শুনে করবেন, বুঝে শুনে ধৈর্য সহকারে করবেন। আর নিজে নিজে চেষ্টা করবেন, রিস্ক নেবেন। রিস্ক তো নিতেই হবে, রিস্ক ছাড়া কোনো কাজ নাই। তাই রিস্ক নিতে হবে। তো আমি যে কথাগুলো বললাম, এগুলা মেনে চলে অবশ্যই যেতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।